আমরা চলে আসছি ঈদের দিন সকালে আমাদের এখানে পার্কে যে ঈদের জামাত হয় সেইখানে। ঈদ মোবারক সাজা, বাতাস ঠান্ডা। এই যে মামা ভাতিজি, হ্যাঁ দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। আন্টি ওর মাথা টুপি দিয়ে দেন। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সব থেকে ছোট ভাইটা। আমার আব্বা কো নামাজ পড়তে পারিছো? হ্যাঁ, সে টুপি ছাড়া নামাজ পড়ছে আজকে। ঈদ মোবারক। الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا ঈদ মোবারক। কেমন লাগছে ঈদ? ইউকে বৃষ্টি তো ঈদ হালকা বৃষ্টি। আমার ভাই কিন্তু আজকে প্রথম ঈদের নামাজে আসছে, তাই না ভাইয়া? ফ্রান্স থেকে আসছে, তাও ফ্রান্স থেকে ইংল্যান্ডে ঈদ করতে আমার ভাই আসছে। আপনার বাসায় ঈদ করতে আসছে ফ্রান্স থেকে? চাচা আসেনি? চাচি, চাচা চাচির পরে আমার ভাইটা হলেই ভাই আগে, ভাই আমার জিনিস। হ্যাঁ, ছোট সব থেকে কনিষ্ঠ ভাই একদম। আব্বু, আপনার ভাইকে সাথে পেয়ে ঈদে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। ফ্রান্স থেকে আমার ছোট ভাই আসছে, একসাথে হতে পারে, খুব খুশি লাগছে, আনন্দ লাগছে। আল্লাহর কাছে অশেষ মেহেরবান। দোয়া করি সবাই ভালো থাকবে। খুশির উপর খুশি, কত ঈদে করলো, মোবারকের পর মোবারক। দেশে ছেলে মেয়ের সাথে ঈদ, এবার আমার ভাইয়ের সাথে চলতেছে একদম। আব্বু ডাবল ঈদ এবার আপু। হ্যাঁ, ডাবল ঈদ একদম। আর তারপর আজকে ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে আপু। হ্যাপি ফাদার্স ডে আঙ্কেল। থ্যাংক ইউ। ঈদের এই ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। ডবল হ্যাপি টুডে। আমি আজকে ডবল হ্যাপি। ট্রিপল। হ্যাঁ, ট্রিপল। সাথে আমার ভাই, এই যে ভাই ভাইয়ের বউ এবং আমরা আছি সাথে। আই কুটুস, ভাইয়ের জল বাইরে শুনছে। এই যে আমার বাপ তো দিয়েছে, এই যে আমার হ্যাপি ভাই, ফাদার্স ডে। আমার থেকে ছোট্ট ভাই, এটা সব থেকে ছোট ভাই। এটা আমার চাচা। অনেক তো নামাজ এখন বের করে নাই। সবাই ভাই ভাই, মুসলমান ভাই ভাই। আরফানের সাথে তোমরা গোলাগুলি করো না? হ্যাঁ, এই করবেন নাকি এরকম করব? দুলা ভাইয়ের সাথে কি গো, কি দুলা ভাই? একমাত্র ছোট শালা তোমার। বিশাল ব্যাপার, এরকম শালা পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাই নাকি? হ্যাঁ, ছোট শালা পাওয়া ভাগ্যের ব্যাপার। একদম। এই, তুমি খালি গোলাগুলি করলা, সালামি দিলা না ছোট শালারে? বাসায় যে দিও। হ্যাঁ, সেটাই তো। আনন্দে কাটতেছে। পণ্ডিত ঈদ মোবারক আপু। আমার আম্মা জান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা আমার মা ছেলেকে মিস করতেছে। শোন ভাই, খুব তাড়াতাড়ি চলে আয় যাতে এই মিসটা না করা লাগে। হ্যাঁ, বাংলাদেশে বসে হারিয়ে ছেলের জন্য আমার মার মনটা খারাপ। দেখো তোমার মেয়ে আছে তো ওখানে, ছেলের সাথে তো কতগুলো ঈদ করছো, একটু মেয়ের সাথে করো। আমার মার এক ছেলে নাই, যে ছোট এক ছেলে ধরাই দিচ্ছি, এই যে নিয়ে এসে দিচ্ছি ফ্রান্স থেকে। হ্যাঁ,
কি এই যে চাচিমার মন খারাপ যে একটু থাক ভাইয়া নাই চাচিমার মন খারাপ হ্যাঁ আচ্ছা এই যে মাম্মি এই যে আমি এই যে সেটার সাথে কোলাকুলি করে নিন দেখি আমার এটা তো মিষ্টি আমার মেয়ে বলতে হ্যাপি মাদার্স ডে ওরে আল্লাহ তোমার জন্য সারপ্রাইজ আছে সেজার পাপা হ্যাঁ ঈদ মোবারক চলো কোরবানি ঈদ ফাঁকা ফাঁকা নেভিদের বাসায় আসছি আমরা সকালে ঈদের নাস্তা করতে। নেভি এটা কি বানাইছো? এটা এটা হচ্ছে তেলের পিঠা ওই যে পোয়া পিঠা পোয়া পিঠা এটা এটা হচ্ছে আপনার গুড়ের পায়েস, এটা আমার ফ্রেন্ড বানাইছে। আর এটা হচ্ছে লাচ্ছা সেমাই, আর এটা কুনাফা। ওটা হান্দেশ বলে নাকি সিলেটের হান্দেশ। হ্যাঁ হান্দেশ, হান্দেশ। আমরা লাস্টে বুঝছেন আপু ওই যে শেষ হইতেছে না, তারপরে বড় বড় করে দিয়া কোন রকম ব্যাটারটা শেষ করছি। এটা মজা হয় আর সময় লাগে তো অনেকক্ষণ হইতে। আপু নেন আগে নিয়ে একটা ট্রাই করে সবচেয়ে বড়টা ট্রাই করে না, সবচেয়ে বড় হচ্ছে এইটা। নেভির পোলাওর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। নেভি মটর পোলাও। আমরা পিঙ্কু পিঙ্কু ড্রেস পরেছি। আমি এই যে আমার সিয়ারাটগের সেই পছন্দের পিঙ্কু আবায়াটা পরেছি। আসলে ঈদ মানে এখন আর মনে হয় না যে সবসময় নতুন নতুন ড্রেস পরতে হবে। ঈদ মানে তো রান্নাবান্না আর খাওয়া দাওয়ার মধ্যেই এখন সীমাবদ্ধ, আর দাওয়াত দেওয়ার মধ্যে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লন্ডনে। আমাদের ইফতি ভাইয়া দাওয়াত করেছে সবাইকে, টিএনটির সবাইকে উইথ ফ্যামিলি। তো গতবারের মতো এবারও আমরা আমাদের টিএনটি পরিবারের সাথে মিট করার জন্য যাচ্ছি সবাইকে নিয়ে। ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। আমরা সবাই আজকে পিঙ্কু পিঙ্কু পড়েছি। সবাই পিঙ্কু। ওর হালি ওর ক্লিপের দিকে আর চশমার দিকে ছোটটা নিবা, এটা নিবা, নিতে হবে। হ্যাঁ এটা 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 চলো ও ও এটা ওইটা। এই ওটা হাত দিচ্ছ কেন? হ্যালো টিএনটি গার্লস, হ্যালো, ঈদ মোবারক। দেন একটু ঘুটনি দেন, ঘুটানি মারেন, নাহলে আর কেমনি করলেন? হ্যাঁ একমাত্র এটা মাংসটা মজা হবে শুধুমাত্র আমি এই গুটানি মারার কারণে। এই জন্য হ্যাঁ বুঝতে পারছি। কালারটা সুন্দর হয়েছে না? হ্যাঁ। ঈদের দিন বিকালবেলা আমরা চলে এসেছি ইফতি ভাইয়ার যে নতুন আয়রা রেস্টুরেন্টটা হচ্ছে সেখানে। আর সেখানেই দেখা হয়ে গেল আমাদের টিএনটির সব কলিগদের সাথে। বেসিক্যালি ইফতি ভাইয়া টিএনটির সব কলিগ এবং তাদের পরিবারদের জন্য কুরবানির মাংস একসাথে রান্না করে খাওয়া দাওয়া, আনন্দ, আড্ডা এই সব কিছুর আয়োজন করেছিলেন। আর রান্নাবান্নাও কিন্তু ইফতি ভাইয়া নিজে হাতেই করেছিলেন। কুরবানির মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে, এখন বড় একটা রাইস কুকারে পোলাও রান্না হচ্ছে, সেটাও ইফতি ভাইয়া নিজে থেকেই করেছিলেন। এবং এই প্ল্যানটা কিন্তু আমাদের লাস্ট যেদিন অফিস ছিল সেই দিনকে ইফতি ভাইয়া সবাইকে দাওয়াত দিয়েছিলেন যেন যত যাই হোক ঈদের দিনের ডিনারটা যেন সবাই একসাথে আমরা করতে পারি। আর এদিকে একদম মানে বড় ইলিশ মাছ সুন্দর করে দো পেঁয়াজা ছিল। আর এই হচ্ছে কুরবানির মেইন আকর্ষণ, সেটা হচ্ছে কুরবানির মাংস। কুরবানির মাংসটা অনেক বড় একটা পাতিলে ইফতি ভাই রান্না করেছিলেন, এই লাকড়ির চুলায় বা খড়ির চুলায় যেটাকে বলে। একেবারে গর্ত করে মাটিতে সেখানে ইট দিয়ে যে খড়ি দিয়ে রান্নার চুলাটা তৈরি করা হয়, এই রান্নার মজা কিন্তু অন্যরকম। তো আমরা সবাই এখানে মজা করছিলাম, একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা থেকে শুরু করে গল্প স্বল্প সবই হচ্ছিল। এদিকে সন্ধ্যাও নেমে এসেছে। আর যেহেতু গার্ডেন পার্টি ছিল, এটা মানে গার্ডেনেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো স্বল্প পরিসরে সবাই হাতে হাতে নিয়েই খাওয়ার আয়োজন ছিল। আর এখানে মজার একটা সালাদ ছিল, জারা লেবু ছিল এবং সেই সাথে ছিল হচ্ছে আচার।
আচারটা কিন্তু অনেকেই পছন্দ করে এই মানে মাংস পোলাও খাবারের সাথে। আর গরম গরম পোলাও রাইস তো তৈরি হয়েই গিয়েছে। দূর দেশে আসলে প্রবাসী ঈদগুলো এরকমই হয়, যেহেতু পরিবারের সবাই থাকে না, তো আশেপাশে যারা থাকে তারাই পরিবারের মতো হয়ে যায়, সবাই একসাথে ঈদ করাটাই এখানে আনন্দ। আর এবার তো ঈদে আমার বাবা মাও রয়েছে, আমার চাচা চাচিও ফ্রান্স থেকে এসেছে, সবাইকে সাথে নিয়ে TNT পরিবারের সাথে ঈদের শেষটা খুব ভালোই কাটলো আলহামদুলিল্লাহ।